শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত শিখরে পৌঁছাতে পারে না। যাদের মধ্যে শিক্ষা নেই তারা কখনো ভিতরের আলো দেখতে পায় না। তাই আমাদের সকলকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে বলে মন্তব্য করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। গত শনিবার দুপুরে ঢাকার দুহার উপজেলার ড্যাফোডিলস হাই স্কুলে উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত দিনগুলোতে এই শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলছি। বিগত দিনগুলোতে প্রায় 16-17 বছর যাবৎ শিক্ষকদের সেই মেরুদণ্ডকে ভেঙে ফেলা হয়েছিল। শিক্ষকরা যে স্বেচ্ছায় কাজ করবে, নিজের স্বাধীনভাবে কাজ করবে, সেই স্বাধীনতা থেকে তাদেরকে খর্ব করা হয়েছিল। কোথায় কোথায় শিক্ষকদেরকে রাজনীতিতে ব্যবহার করা হতো। প্রয়োজনে দলীয় নেতা কর্মীরা এসে স্কুলে ঢুকে যেত, ক্লাসে ঢুকে যেত। তবে আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই, যদি আপনাদের পবিত্র ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে চলবে, কোনো হস্তক্ষেপ এখানে করা যাবে না। শিক্ষকরা সকলে কিন্তু ভোট দেয়, আবার কাউকে না কাউকে পছন্দ করে, প্রত্যেক শিক্ষকের প্রতিটা জাতি। কিন্তু এই শিক্ষকদের ভোট দেওয়াটা যেন ভোট কেন্দ্রে সীমাবদ্ধ থাকে, শিক্ষকরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি না করে, এটি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। একটা সময় কিন্তু আপনাদেরকে বাধ্য করা হয়েছে রাজনীতি করার জন্য, বুকের মধ্যে নৌকার গ্যাস ভরানো করার জন্য, বা জাতীয় কোনো প্রোগ্রামে, দলীয় কোনো প্রোগ্রামে আপনাদেরকে যেতে বাধ্য করা হয়েছে। জাতীয় প্রোগ্রামে তো আপনারা নর্মালি যাবেন, এটা সরকারি সার্কুলার, কিন্তু দলীয় প্রোগ্রামে কিন্তু আপনাদেরকে যেতে বাধ্য করা হয়েছে। আমি নিশ্চিত করে বলতে চাই যে দলীয় প্রোগ্রামে কখনোই আপনাদেরকে আমরা আমন্ত্রণ করবো না, আমরা আপনাদেরকে যেতেও বলবো না। কারণ আপনারা যদি সরাসরি রাজনীতির সাথে জড়িয়ে যান, তাহলে ছাত্রছাত্রী যারা আছে তারা সেখানে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, আর ছাত্রছাত্রীরা যখন সুবিধা নিবে তখন আপনাদের সেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এবং আপনাদের প্রতি ওই ছাত্রছাত্রীদের সম্মানটা কমে যাবে। তাই আপনারা তো স্বায়ত্তশাসিত, আপনাদেরকে স্বাধীনভাবে চলা সম্ভব, সব রকম ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। দুহার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম ব্যাপারী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন মৃদুল, নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, ড্যাফোডিলস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এরশাদ হোসেন, মুকসুদপুর ইউনিয়নের সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুর রাজ্জাক সহ উপজেলার মাধ্যমিক প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ।